আল্লাহর বিধান নামক একটা বটবৃক্ষ আছে। গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সুখ সমৃদ্ধি দেওয়ার মালিক আল্লাহ। সেই আল্লাহ যেখানে সুখ রেখেছেন, এবার আমি এক্স ওয়াই জেড যে কেউ হই না কেন চিন্তা করি, আসলে আমরা সুখ যেখানে পাওয়া যায় সেখানে যেতে পেরেছি নাকি? মুদির দোকানে যায় যদি আপনি কোন গরুর গোশত দেন, দিবে? আছে সেখানে? হার্ডওয়্যারের মালামাল আপনি কি যায় সেই কসমেটিক্সের দোকানে পাবেন? যেটা যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে। মাশাআল্লাহ। তো শান্তি আছে সে আল্লাহর হুকুম আনুগত্যের মাধ্যমে। আল্লাহ কয় শান্তি সুখের মালিক হচ্ছে কে? এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি বিল্ডিং, হীরা জহরত মানি মুক্তা এগুলা দিয়ে তৈরি করা। অনেকে মনে করে আহারে কি সুন্দর বাংলোর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। বিদেশ থেকে চায়না থেকে দামি দামি পাথর এনে কারুকাজ করেছে, বছরকে বছর মাসকে মাস ইঞ্জিনিয়ার মিস্ত্রি এরা কাজ করে বানাইছে। চিন্তা করেন তো, এই বাড়ির সুখ শান্তি বেশি নাকি জান্নাতের সাধারণ একটা রাস্তার শান্তি বেশি? আপনাদের কি মনে হয়? এই পৃথিবীর সবচাইতে দামি বাড়ির শান্তি বেশি নাকি জান্নাতের শান্তি বেশি? আপনাদের কি মন খারাপ? তো আল্লাহর রাসূল বলেন জান্নাত তো এমন জায়গা যেটা পৃথিবীর মানুষ কল্পনায় আনতে পারে নাই যে কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জান্নাত হচ্ছে সুখের জায়গা। জান্নাত কোন জায়গা? সুখের জায়গা, শান্তির জায়গা, নো টেনশন, রিল্যাক্স মোডে আপনি ঢুকছেন তো খালিদিনা ফিহা আবাদা। যে ঢুকতে পেরেছে তাকে আর কোনো দিন বের করা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর যত বড় দামি জায়গায় যান, আপনাকে বের হতেই হবে, হয় নিজের ইচ্ছায় না অন্যের ইচ্ছায়। কথা ঠিক না বেঠিক? আপনি একটা দামি শপিং মলে যাবেন, সেখানেও আপনার ইচ্ছা চলবে না। আপনি দামি একটা বাড়িতে বেড়াতে যাবেন, সেখানেও আপনার ইচ্ছায় থাকতে পারবেন না। শুধু তাই নয়, আপনার সারা জীবনের কষ্ট অর্জিত অর্জন টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি বাড়ি তৈরি করেন, ওখানেও আপনি যতদিন চাবেন থাকতে পারবেন না। কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ নামক তেজি ঘোড়া তোমার পিছনে দেওয়া আছে। যখন রব বলবে কুল্লু খালাস, আর সময় নাই, যত দামি বাড়িতেই থাকো না কেন তুমি ইচ্ছা করলেও আর থাকতে পারবা না। আল্লাহর বিধান রূপটা বের হয়ে যাবে। আত্মীয় স্বজন কান্নাকাটি করতে করতে আসবে, আপন সন্তান স্ত্রী ভাই পুত্র সবাই বলবে বেশি দেরি করো না, লাশ পচে যাবে, কষ্ট হবে লাশের। লাশের আবার কষ্ট কিসের? ওর তো ভিতরে যেটা সেটা নাই। মাটির দেহ তাড়াতাড়ি মাটিতে ঢেকে রাখার জন্য আপন প্রতিবেশী পর আত্মীয় স্বজন সবাই বেকুল হয়ে যাবে। তাড়াতাড়ি কবর খনো, কে আছো কবর খুঁড়তে পারো, যাও রেডি করো। কে আছো জানাজা পড়াতে পারো, তাড়াতাড়ি চলে আসো। কে আছো গোসল করাইতে পারো, আসো। ও মুসলমান, চিন্তা করো জীবনে কতবার এই শরীরটাকে নিজে গোসল করাইলা। জীবনের প্রথম গোসলটাও তুমি নিজে করতে পারো নাই, জীবনের শেষ গোসলটাও তুমি নিজে করতে পারবে না। কিসের অহংকার, কিসের বাহাদুরি করো? ওই কবরে তোমাকে যেতে হবে। তোমার কোটি কোটি টাকা বানানো নিজের বাড়িতেও তুমি থাকতে পারবা। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কবরে গেলেই যদি শেষ হয়ে যাইতো কোনো কথা ছিল না। মাটির দেহ মাটিতে পচে যাইতো, কোনো সমস্যা ছিল না, কোনো কথা নাই। কিন্তু মাটির দেহ মাটিতে যাওয়া মাত্রই তো শেষ নয়,
আবার সেখান থেকে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য আবার কবর থেকে টেনে বের করা হবে, হবে না? কবর থেকে টেনে বের করবে। কি করেছো 40 বছর জীবনে, কি করেছো 60 বছর 80 বছর, কি করেছো ক্ষমতা পাওয়ার পর, কি করেছো ক্ষমতা হারানোর পর, কি পেয়েছো, কি করেছো চেয়ারে বসার পর, কি করেছো চেয়ার থেকে আউট হওয়ার পর, কি করেছো দিনের আলোতে, কি করেছো রাতের আধারে, কি করেছো নিজের সাথে, কি করেছো পরের সাথে, কি করেছো দুনিয়াবাসীর সাথে, সব কিছু অডিও ভিডিও রেকর্ড আল্লাহ পাক তোমার আমার হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জন্মের শুরু থেকে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ সব লেখা আছে। যদি তুমি মাটির সাথে মিশে যাইতা তাহলে তো এই ওয়াজেরও দরকার নাই, এই আদালতের কোনো দরকার নাই। গাড়ির মধ্যে, বাসের মধ্যে একটা কথা লেখা থাকে, কথা শুনছেন? কি লেখা থাকে? পৃথিবীর সর্বোচ্চ আদালত হচ্ছে মানুষের বিবেক। লেখাটা মনে হয় আপনারা দেখেন না? কোথায় লেখা থাকে? বাংলা মরিটির গাড়িতে, লোকাল গাড়িতে, অটোর পিছনে, ট্রাকের পিছনে। পৃথিবীর সবচাইতে বড় আদালত মানুষের। মাশাআল্লাহ, এটা দিয়ে আপনি ঠকে গেছেন। তার মানে তুমি মানুষ, তোমার আদালত তোমার সাথে ভিট করা আছে, এবার তুমি করো, যা করো করো, বিচার হবে। এই কথা বললাম আর শেষ হয়ে গেলে আর কোনো অর্থ নাই। এবার তোমাকে বিবেক দিয়ে ছেড়ে দিছে, তুমি চিন্তা করো তোমার বিচার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি করো, তোমার বিবেক তুমি কাজে লাগাও। পৃথিবীর কোন জাজ, কোন ব্যারিস্টার, কোন আইন, কোন আদালত তোমার বিচার করতে পারবে না, কারণ তোমারটা তুমি আগেই শেষ করে দিছো। আল্লাহর বিধানের সামনে সবচাইতে আনুগত্যশীল হইতে হবে। কুরবানি চলে গেল, কুরবানির দেখেন রাস্তাঘাট পরিষ্কার, গোবরগুলো নষ্ট হয়ে গেছে, রক্তটা ধুয়ে ফেলে দিয়েছেন, গোশত কালকে যারা খাইছেন সকালে টয়লেটে গেছেন, বেরিয়ে গেছে, কুরবানি শেষ। প্রত্যেক বছর একটা দিন আসে, কি জন্য আসে? আল্লাহ কয় শান্তি পাও না, নিরাপত্তার চাদরে বেষ্টিত হতে পারো না, আসো তখন আমাদের তোমাদের সেই জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। শান্তি যদি পেতে চাও, তোমার সন্তানটাকে ইসমাইলের মতো যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলো। শান্তি যদি পেতে চাও, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি করে ফালাম্মা বালাগা মাহুস সায়া ইন্নী আরা ফিল মানাম যখন বলেছে, আর নিজের সবকিছু রবের সামনে আত্মসমর্পণ করে দিয়ে সবকিছু রবের সামনে এনে উপস্থিত করে বলেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি কোনো দিকে নাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আমার চেহারা, আমার ধ্যান, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার ইবাদত, আমার সব কিছু আমি রব তোমার দিকে করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কার দিকে? কার দিকে? প্রধানমন্ত্রীর দিকে? রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট? না, সব আল্লাহ আমি তোমার দিকে করে দিয়েছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। শান্তি পাবা? সেজদা দাও আল্লাহকে, নেতা মানো শয়তানকে। কুরবানি করার বিধান দিল আল্লাহ, করো ঠিক আছে, কিন্তু নিয়ত ভিন্ন। আল্লাহ কয় সম্ভব না, শান্তি তোমার জন্য, তুমি তো একটা অভিনেতা, পৃথিবীতে তুমি একজন
অভিনেতা। বহু মানুষ ভালো আছি জিজ্ঞাসা করবে, কথা শুনছেন? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মুস্কি হাসি দেয়। আমরা বলি, ওলামায়ে কেরাম বলে, এই পৃথিবীর সব হাসিগুলো কি হাসি? এই যে মুস্কি হাসি হাসে মানুষ না, এই হাসিটা যদি টেস্ট করা হয়, ফরেনসিক রিপোর্টে আসবে 99%, এরপরে 99% 1% বাদ দিলে এই সবগুলা হাসি হচ্ছে ফরমালিন যুক্ত, অভিনয়ের হাসি, আর্টিফিশিয়াল। মুখে বলে আজ ভালো আছে, আসলে ভালো। এই কথা কি বেশি খারাপ হয়ে যায়? আপনাদের মন খারাপ কেন? এটা অভিনয় করে যাচ্ছে মানুষ। শান্তি তো আল্লাহর বিধানে, শান্তি আল্লাহর আনুগত্যের মধ্যে। তুমি যে হও, শান্তি পেতে চাও, জান্নাতি হতে চাও, সফল মানুষ হতে চাও, আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে সফর্দ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য কেমনে করব? লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু কিনে জবাই করে আত্মীয় স্বজন সবাইকে মিলে নিয়ে খেলাম, কুরবানি করলাম, গরু ছাগল মহিষের গলায় ছুরি চালালাম, কিন্তু আমার ভিতরে যে একটা পশু আছে যেটা চায় সুদ খাওয়ার জন্য, ওই যে সুদ এখনো খেতে মন চায়, কালকে কুরবানি গেছে, এখনো সুদের টাকা পাইলে মনটা হাসিতে ভরে ওঠে, হৃদয়টা খুশি হয়ে যায়। তোমার কুরবানি এখনো হয় নাই। যদি আল্লাহর আনুগত্যের সামনে তুমি নিজেকে মহাপুরুষ হিসাবে, মহান আল্লাহর বান্দা হিসাবে তুলে ধরতে চাও, ওই যে সুদ নামক যে খারাপ বস্তুটা আছে, ওইটাকে তুমি এখনই কুরবানি করে দাও। কুরবানি কি শিখায়? গোশত খাওয়া? আরে গোশত কালকে খাইছেন, আজকে টয়লেটে গেছেন, শেষ হয়ে গেছে, এটা তো দুনিয়া না, এটা আল্লাহর বিধান না। কুরবানি কি শিখায়? এক কথায় জানেন, আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে সমর্থ করা, এক নাম্বার কথা। কিন্তু আমি কি এখনো পেরেছি ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি উম্মত হতে? মন খারাপ আপনাদের? আমরা কি পারছি? দু একজন পারলে একটু হাত তুলে দেখান। আপনারা, আমরা সবাই আপনার কাছে মরিদ যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি উম্মত। আপনি হুজুর না হইলে না পারবেন, কিন্তু আমি আছি। একজন উঠান তো, আছে কেউ? আমি নিজেই তো নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি উম্মত হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে নিজের ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু নিয়ে রবের সামনে দিছে, আল্লাহ এই যে আমার যা আছে সব দিলাম, তোমার যেটা পছন্দ হয় নিয়ে নাও। দিলের মধ্যে কোনো জটিলতা, কঠিনতা, কৃপণতা কিচ্ছু নাই। কুরবানি আমাদেরকে শেখায় আল্লাহর হুকুমের আনুগত্যের গোলাম হও। এটা হচ্ছে তোমার এক নম্বর কুরবানি। জয় কোন সুবহানাল্লাহ। কুরবানির আগে গুনাহ করার প্রবণতা বেশি ছিল, কুরবানি করার পরে ওটা আরো বেড়ে গেছে। কয় হুজুর আমার ছেলেটা সানাসুর খায়, কয় কে সানাসুর খায়, কে কয় সব দিন খায় না, যেদিন গোস্ত খায় ওই দিন খায়। কয় গোস্ত খায় কে কয় সব সময় খায় না, যেদিন একটু পাগলা পানি খায় ওই দিন খায়। আছে না এরকম? আগে তো কুরবানির গোস্ত ফ্রিজে ছিল না, গোস্ত ছিল না। কুরবানি করার পরে ওর ধাপ আরো বাইরে গেছে। আগে খাইতো ব্যঞ্জন, এখন খাই বোতল। কি কুরবানি হলো? রাগ করতেছেন আপনারা? কুরবানি শিখায় আপনার ভিতরে অহংকার আছে, অহংকার। যে অহংকার থাকার কারণে মানুষ থাকে না, পশুতে রূপান্তরিত হয়। অহংকারের গলায় এখনো ছুরি দিতে পারি নাই। ও আল্লাহর গোলাম, তুমি যদি আজকে মরে যাও, আসর হতে না হতে তোমার জানাজা কায়েম হয়ে যাবে। কালকে কুরবানি, আজকে জুমার দিন। কুরবানি করছো লক্ষ টাকার পশু, কিন্তু ভিতরে অহংকার আছে, এখনো পর্যন্ত ওরাকে জবাই করতে পারো নাই। তার মানে এই কুরবানি তোমার কেন কিছু শিখাইতে পারে? রাগ করতেছেন? হারাম সম্পর্ক আছে না নাই? স্ত্রীর সম্পর্ক আর এক পুরুষের সাথে, পুরুষের সম্পর্ক আর একজনের স্ত্রীর সাথে আছে না নাই?
কুরবানি চলে যাচ্ছে বছরকে বছর, প্রত্যেক বছর আসলো আর গেল, কিন্তু হারাম সম্পর্কে কুরবানি করতে পারলাম না। এই কথাগুলো এক নাম্বার, যে আমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, এক নাম্বার কুরবানির শিক্ষা হলো আমার আপনার সব কিছু আমার আল্লাহর সামনে, হুকুমের সামনে সব কিছু আনুগত্যর গোলাম হইয়া বিলিয়ে দিতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? কোরবানির এক নাম্বার শিক্ষা কি? আমার সব কিছু দিতে হবে আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর জন্য ত্যাগ করা কি জিনিস? প্রিয়, ভালোবাসার জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম কি গরু কুরবানি দিছে? উট, দুম্বা না, সবচেয়ে প্রিয় বস্তু আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহকে খুশি করতে গিয়া সন্তানটাকেও কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহকে আমি পাইছি, আমার রক্ত লাগবে না, গোশত লাগবে না, ইসমাইল কেউ লাগবে না, আমি যেটা চাইছি ও ইব্রাহিম তোমার অন্তর বলতেছে সেটা তুমি দিয়ে দিয়েছো। আলহামদুলিল্লাহ, তুমি সুপার পাওয়ার, সুপারম্যান, তোমার কুরবানি আমি কবুল করেছি। দুই নাম্বার হচ্ছে ভালোবাসার জিনিসগুলো আল্লাহর সামনে সুপর্দ করতে হবে। এবার ভালোবাসার মানুষ কি, ভালোবাসার জিনিস কি? আমার চাকরি কিন্তু আমার কাছে কম ভালোবাসা না। এই কথা ঠিক? এই চাকরিটা করতে যায় কত অন্যায় কাজ আমরা করি না? আমাদের দেশের মানুষ করে কিনা? তাহলে চাকরিটা বড়। চাকরিতে যাইলে ঘুষ আছে, সুদ আছে, অন্যায়কে জিতে দেয়া, ন্যায়কে পরাজিত করা, নিজের দলের লোক হইলে সব গুনাহ মাফ, পরের লোক যত ভালো মানুষ হোক তাকে ফাঁসি দিতে ভালো লাগে, এরকম আছে না? এগুলা ত্যাগ করতে হবে। করুণা বানিয়ে দুই নম্বর শিক্ষা, পদ পদবী, ভালোবাসা, এটা বিসর্জন দিতে হবে। কার জন্যে? সম্পর্ক ভালোবাসা করতেও হবে আল্লাহর জন্য, ছাড়তেও হবে আল্লাহর জন্য। এতে আমার জন্য যদি ফাঁসির রশি আসে, এরপরে বলবো যে ফাঁসির রশি হচ্ছে আমার জন্য ফুলের মালা, আর তোমাদের ফুলের মালা হচ্ছে আমার জন্য জাহান্নামে যাওয়ার ফাঁসির রশি। এটা বলেছিল আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। বলে তোমরা দেখছো ফাঁসির রশি, আর আমি দেখছি এটা ফুলের মালা। সুবহানাল্লাহ। এটা সব কিছু আল্লাহর ভালোবাসার সামনে নিজেকে কি করে দিতে হবে? কোরবানি দিতে হবে। এটা কোরবানির শিক্ষা। তিন নাম্বার কথা শুনেন, পরিবারে ইমানি শিক্ষা গড়ে তুলতে হবে। পরিবারে ইমানি শিক্ষা। শুনেন, কোথায় কোথায়? আমাদের সমাজে স্কুল শিক্ষা, মাদ্রাসা প্রতিষ্ঠান কম না বেশি? শিক্ষা প্রতিষ্ঠান যেমন বাড়ছে, মানুষের মধ্যে কি শিক্ষার হার বাড়ছে? ডিগ্রিধারী, সার্টিফিকেটধারী লোকের সংখ্যা বাড়ছে, মাগার চরিত্র মাটির সাথে মিশে গেছে। কেন? কারণ পরিবারে দ্বীনি শিক্ষার পরিবেশ নাই। আপনি যে আছেন, আপনি প্রত্যেকটা ভাইকে আমি বলছি, আপনি আপনার জায়গা থেকে একটু ডানে বামে সামনে পিছনে তাকায় বলেন তো, এই সমাজে কয়টা পরিবারের ছেলে এবং মেয়ে আল্লাহর কোরআন দেখে দেখে পড়ার যোগ্যতা রাখে? কয়জন? এই শিক্ষাটা কি আছে আগের মতো? কোথায় গেল? ছোটবেলা ঘুম ভাঙতো দাদা দাদি কোরআনের তেলাওয়াত শুনে, ছোটবেলা ঘুম ভাঙতো মায়ের তিলাওয়াতের আওয়াজ শুনে, সূরা ইয়াসিন শুনে। সেই জামানায় যারা জন্ম নিয়েছে তারা এখনো মানুষ আছে। রাগ করলেন? হ্যাঁ, ওই সময় যাদের আওয়াজ সকালবেলা আল্লাহর কোরআনের ধ্বনি কানে শুনছে, তাদের ভিতরে এখনো একটু হলেও মানবতা আছে। আর এখনকার গোলাম দেখাতে পারি ভ্রমণের শেষ পর্যন্ত মোবাইল, ঘুম থেকে উঠেই মোবাইল। আমি কি মিথ্যা কথা বলতেছি? আপনারা মন ভাব করে আছেন, কথা ঠিক না বেঠিক? তাহলে পরিবারের শিক্ষা, আপনি আপনার জন্য কি করে যাচ্ছেন? আপনাদের মা বাবা একটু হইলেও শিখাইছে বিদায় জুমার নামাজে আছেন, নাই তো আপনার তো এখন পার্কে থাকা, হোটেলে থাকার কথা, বেড়াইতে যাওয়া। আপনার এত ব্যস্ততার সাথে মসজিদে আসছেন, আপনার মা বাবা একটু হলেও আপনাকে শিখাইছে, ঠিক না? আপনি আপনার সন্তানদের কি শিখাইতেছেন? আপনি তো মরে যাবেন, আপনার বাবা মরে গেছে, আজকে দোয়া হবে, আপনি বলবেন রব্বিল হামহুমা রব্বায়ানি। কিন্তু আপনি যারা রেখে যাইতেছেন
দামি ফোন কিনে দিছেন, আইফোন কিনে দিছেন, ট্যাব কিনে দিছেন, ল্যাপটপ কিনে দিছেন, কম্পিউটার কিনে দিছেন, আপনি মরে যাওয়ার পর আপনার এই সন্তান তো মসজিদ চিনবেই না। আপনার মতো বোকা মানুষ, আপনার মতো বেকুব মানুষ পৃথিবীতে আর একজন নাই। কি রাখছেন আপনি? কি 10টা বাড়ির মালিক? তো রাস্তার কুকুর বিড়ালে খাবে, আপনার লাভ কি? এজন্য পরিবারে কি শিখতে হবে? দ্বীনি শিক্ষার ব্যবস্থা, প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীন শিখাইতে হবে। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সত্য সন্তানকে যখন বলছিল, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ওই পোলা, এই বৎস, ও আমার ছেলে কলিজার টুকরা, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহ চাইছে কুরবানি দিতেছি। ওই দ্বীনি শিক্ষা পরিবারে থাকার কারণে বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, কোনো অসুবিধা নেই। আপনাকে আল্লাহ যেটা বলছে করেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তানকে এই শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার কোরবানির শিক্ষা হলো গরিব অসহায়ের পাশে দাঁড়ানো। গরিব অসহায়ের পাশে বছরে একদিন দাঁড়াইলাম, এর নাম গরিব অসহায়ের পাশে দাঁড়ানো না। আপনার যখন যতটুকু সামর্থ্য আছে, মানবতার কাতারে নিজেকে দাঁড় করায়া প্রত্যেকটা অসহায় মানুষের সাহায্যের জন্য আপনাকে আগায় আসতে হবে। কথা শোনেন, সমাজের ভ্রাতৃত্ববোধ করতে হবে। সমাজে ভ্রাতৃত্ববোধ, একজনের প্রতি আরেকজনের সহনশীল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নবীকে বলছে আশিদ্দাউ আলাল কুফফার, কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রুদের ব্যাপারে আশিদ্দা মানে শক্ত অবস্থান করুন। রুহামাউ বাইনাহুম, মুমিন মুসলমান ভাই বিরাদার পরস্পর রুহামা, রহমতি, মানে ভালোবাসার চাদর, ভালোবাসার হাত, ভালোবাসার কথা দিয়া সমাজটাকে সুন্দর করো। আল্লাহ বলছে নবীকে, এই শিক্ষা আমাদের জন্য, ঠিক কিনা? আমরা কি করতেছি? কথা বললে অনেক কথা, বুদ্ধিমানরা অল্প কথায় বুঝে। তাহলে ধনীদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো, ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাওয়া। এটা কি কুরবানি আমাদের শিক্ষা দেয়? একজন গরিব মানুষ হয়তো সারা বছর গোশত খেতে পারে না, আপনি সাহায্য করছেন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, সবকিছু দিয়ে তাকে একটা সচল করে দেওয়ার জন্য আপনার সহযোগিতা করা দরকার আছে না? এরপর আসেন ঈদের পরে আমাদের অবস্থাটা কেমন? রমজান ঈদ চলে যায়, রমজানে সারাটা মাস মানুষ নামাজ পড়ে, রোজা খেয়ে দান সৎকার করে, ওই রোজাও শেষ, ইবাদতও। কুরবানি ঈদের নামাজে কত মানুষ, ফজরের নামাজে, এই কথা শুনতেছেন, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশায় নাই, চিন্তা করছে এক সপ্তাহ ঈদের মধ্যে আনন্দ করব, ফুর্তি করব। আল্লাহ বাঁচাইলে ঈদের পরের জুমা না, তার পরের জুমা যদি তৌফিক পাই তাহলে মসজিদে যাব, ঠিক না ভাই? ঠিক। তাহলে ঈদের পরে আমাদের কাজ কি? ঈদের পরে পার্ক, রিসোর্ট, এগুলো ভরপুর মসজিদ হয়ে গেছে, কথা ঠিক নয় কি? গোনা আবার শুরু, আগের চাইতে গতি আরো বাড়া। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে। সত্যিকারের মুমিন ঈদের আগেও যেমন, পরেও, সকালেও যেমন, রাতেও, দিনে যেমন, আলোতে যেমন, অন্ধকারেও তেমন। এখন আমরা এই কোরবানি থেকে কি শিক্ষা নিতে পারি? সংক্ষিপ্ত আকারে শুনি। 1 নাম্বার, কোরবানি হলো আমার সব কিছু, সমস্ত কিছু আল্লাহর হুকুমের আনুগত্যের সামনে নিজেকে সপর্দ করা। যখন যে সময় আল্লাহর বিধান আছে ওইটা ওই সময় কি করা? পালন করা। মাশাআল্লাহ, আপনাদের মন খারাপ? একটু কথা বলেন।
আল্লাহর যতগুলো বিধান আছে সবগুলোর সামনে আমি আমাকে যখন যেটার অধিকার অর্ডার, ওই সময় ওইটা করার জন্য নিজেকে কি করা, প্রস্তুত করা, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে সেখানে নুইয়ে দেওয়া। পারবো তো ইনশাল্লাহ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ভাষত্ব নামাজ। এক নম্বর কি? নামাজ কার বিধান? এই কথা কয় না, কার বিধান? আল্লাহর বিধান। এই জন্য আযান যখন হবে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, এটা কোরবানির শিক্ষা। হারাম গোনা থেকে বেঁচে থাকা। যে কোনো কাজ করলে দুনিয়ায় হয়তো 10 মিনিট, আধা ঘন্টা, এক সপ্তাহ আনন্দ পাওয়া যায়, কিন্তু এই দুর্গন্ধ, এত পচা আপনার আখিরাতকে নষ্ট করবে। ও আপনার কবরে আপনাকে শান্তি থাকতে দেবে না। ও আপনাকে হাসরের ময়দানে কঠোর জ্বালা যন্ত্রণা দিবে। ও আপনাকে পুলসিরাতে কঠিন আকারে শাস্তি দেবে। ও আপনাকে জাহান্নামের গর্তে ঢুকাইয়া দিবে। এর নাম হচ্ছে গুনাহ। তাহলে গুনাহ কয় মিনিট ভালো লাগে? এই যে কথা না কইলে কেমন, কতক্ষণ? অল্প সময়। একজন জেনা করছে, ধর্ষণ করছে, ওর আনন্দটা কতক্ষণ? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা। কিন্তু এর ফল কত ভয়ঙ্কর, এর শাস্তি কত খারাপ। তাহলে গুনাহ, হারাম সম্পর্ক, এগুলা থেকে আমি কি করবো? কুরবানির শিক্ষা হচ্ছে পরিবারের দিনের পরিবেশ করবো, গরিব অসহায় মানুষের পাশে থাকবো, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার চেষ্টা করব। প্রিয় ভাইরা ও আমার কলিজার টুকরা মুসলমানেরা, কবরের মাটিতে কার গরুর দাম কত, কুরবানি কত টাকা দিয়ে করছে, কার গায়ের পোশাক কত দামি, কে কত দামি বাড়িতে থাকে, এইগুলার কোনো মূল্য আছে? কথা শুনতেছেন? ঘর সাজানো কোনো অসুবিধা নাই, না সাজানো কোনো অসুবিধা নাই, কারণ কবরে এগুলার কোনো প্রশ্নই নেই। আছে নাকি? কবরে 1 নাম্বার প্রশ্ন, তোমার ঈমান আছে? এই তুমি কি ঈমানদার না দোকানদার? এটা জিজ্ঞাবে কে? কে জিজ্ঞাবে? তাহলে কবরের রিলেটেড যে কাজগুলো, সেগুলোর জন্য আমাকে প্রস্তুত করতে হবে। 1 নাম্বার, আমার ঈমানটা নবায়ন করতে হবে। জন্মসূত্রে ঈমানদার, প্রকৃতপক্ষে ঈমানদার যারা হতে পারি নাই, আমাদের ঈমানদার হতে হবে। যে কোনো কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সেটা করতে হবে ইখলাসের সাথে। ইখলাস কি? সহিনিয়ত। সহিনিয়ত কি? আমি যা করব কার জন্য? বুঝাইতে পারছি আমি? এরপরে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। 4 নাম্বার, আমল, জিকির, তাসবিহ, সর্বক্ষণ আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, আল্লাহর আনুগত্যের কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া। এই কোরবানি আমাদেরকে এইগুলা শিখাচ্ছে। আমার প্রিয় ভাইরা, আমরা যে কয়জন এখানে শুনলাম কথাগুলো, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। কারণ এই কোরবানি কতবার আসছে, কতবার গেছে, ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার ভিতরে কতটুকু পরিবর্তন আসছে, মুসলিম সমাজে ভ্রাতৃত্ববোধ কতটুকু বাড়ছে, ইমানদার যারা নিজেদেরকে নামাজি দাবি করে, হাজি দাবি করে, মুসলমানের সন্তান দাবি করে, এরা আসলে আল্লাহর কতগুলো বিধানের ক্ষেত্রে সম্মান প্রদর্শন করে, নাকি এরা ঘাটতেরামি করে? যখন বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, জমিন যার শাসন চলবে তার, আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথাগুলো তাদের কাছে কাটার মতো লাগে, গুলির মতো লাগে। আসলে আমি ওই সকল মুসলমানদের পায়ে ধরে বলতে চাই, ও মুসলমান, আমি যেই কথাগুলো বললাম এটা তো আমার আল্লাহর কথা, জমিন বানাইছি আমি, হুকুম চলবে আমার, সমস্ত মানুষ গোলামি করবে আমার। এই কথাগুলো বললেই আপনার যদি ইগোতে লাগে, আপনার যদি অহংকারের ঘোড়াটা তেজি হয়, আপনার এই নামাজ কোনো কাজে আসবে না। কোরবানি এটা শেখায়, ইন্না সলাতি, নামাজ তোমার জন্য, কুরবানি তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য। এরপরেও যদি কয় না, ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়া করে, এটা আসলে জুলুম হয়ে যায়। আছে না? কথা বলছেন না? আচ্ছা, আল্লাহর আইন নাই, আল্লাহ এমন কোন বাংলাদেশেও তথা গোটা পৃথিবীতে এমন কোন সেক্টর আছে যে সেক্টরে আল্লাহর বিধান নাই? কথা কয় না। আল্লাহর বিধান আছে, আপনি কি বাথরুম কেমনে কি করবেন, এটা আল্লাহর বিধান। কথা কয় না। বাথরুমে কেমনে বসবেন, আল্লাহ রাসূলের বিধান নাই?
রাষ্ট্র কেমনে চালাইবেন আল্লাহ রাসূলকে দেখায় নাই? সমাজ কেমনে চালাইবেন আল্লাহ রাসূলকে দিয়ে দেখায় নাই? সাধারণ জনগণ কোন নিয়মে কোন নীতিতে চলবে সাহাবীদেরকে দিয়ে আল্লাহকে এটা দেখায় নাই? এরপরেও যদি পৌঁছে না আমি তো একটা দলের অনুসারী, আমি তো আল্লাহর দলের আইন পছন্দ হয় না আমার, বাপ দাদারা কইরে গেছে এই দল, তাহলে আপনি আবু জাহেলের একটা কর্মী। কেন? আবু জাহেলকে যখন আল্লাহ রাসূল বলছে কাকা আমি নবী আপনি আমার চাচা, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, কয় দূর মিয়া তুমি পোলাপান মানুষ কি বুঝো, সারা আমার বাপ দাদারা কইরাইছে মূর্তি পূজা, আর এখন আমি বুড়া বয়সে যদি তোমার কথা শুনে কালেমা পড়ি মানুষ আমাকে কি বলবে? কথা কয় না। এতদিন বুঝি নাই আল্লাহর আইন চাইলে লাভ কি না চাইলে ক্ষতি কি, এখন বুঝতে পেরেছি। এখন যদি বলি বাপ দাদা কইরাইছে এখন আমি কেমনে ওইটা বাদ দেই, তাহলে আবু জাহেলের মধ্যে আপনার মধ্যে পার্থক্য ফিরবেন কখন? এখন ইউটার্ন করবেন কখন? এখন বুঝে আসছে, এখন ঘুরে যাব তখন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার দাও, আল্লাহ আমাদেরকে নেক আর সৎ হিসেবে কবুল করুন। আমাদের জীবনের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ কবুল করুন। আমাদের জীবনের প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা খারাপ কাজ আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিন, গুনাহগুলো মোচন করে দিন। আজকের পরের থেকে আমি আবু হানিফ, আপনি অমক, আপনি তমক, এই জমার পরের থেকে যেন নতুন করে আমল নামাটা সুন্দর সুন্দর কথাগুলো ফেরেশতারা লিখতে পারে। এই প্রতিজ্ঞা, এই ইচ্ছা, এই কাজ করার মানসিকতা যদি আমি আপনার এই আলোচনার পরে না নিতে পারি, আমার বকবগানিও বৃথা। এই এত কিছু আয়োজন কোনো কিছুর দাম থাকবে না। সম্মানিত ভাইয়েরা, কোরবানি এগুলা শিখায়। যখন আল্লাহর বিধান সামনে আসবে আমার মাথাটা অটোমেটিক রবের আনুগত্যের সামনে নত করে দেবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।